হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আরেকটা সাকসেস স্টোরি নিয়ে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। সো ভাইয়া, কংগ্রাচুলেশনস, থ্যাংক আপনি ইউ। ভিসা পেয়েছেন। এটা আমি জানি অনেক খুশির একটা ব্যাপার থ্যাংক ইউ। আপনার জন্য। সো ওই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন। তার আগে আপনার নামটা বলে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন ইনটেকে যাচ্ছেন এবং কোন সাবজেক্টে যাচ্ছেন সেটা যদি আমাদের অডিয়েন্সকে একটু বলতেন। আমি স্বরূপ কুমার হালদার। আমি লরেন্সিয়ান ইউনিভার্সিটিতে সামনে মে ইনটেকে কম্পিটিশনাল সায়েন্সে মাস্টার্সের জন্য যাচ্ছি। আর এই পুরো জার্নিতে আমি কমিউনিটির মানে সাথে। আগে আপনার এক্সপেরিয়েন্সটা বলেন যে আপনার কেমন লাগছে। হ্যাঁ, এই মুহূর্তে আসলে আজকে আমি ভিসা পাইছি, আর এটা অসাধারণ একটা অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না। আহ, অবশ্যই এটা আপনার ফ্যামিলির রিয়াকশনটা কিরকম? আমার বাসায় যাওয়ার পর অনেক খুশি হয়েছে এটা। আসলে আমি বাসায় যাওয়ার পরে হয়তো আরো রিয়েকশন দেখবো ফ্যামিলির সবার। আচ্ছা, এখন আপনি মনে জাস্ট জানতে পেরেছেন, আজকেই জানতে পেরেছেন আজ যে আপনার ভিসাটা হয়ে গেছে? আজকে ভিসাটা হাতে পাইছি। ও আচ্ছা আচ্ছা, আজকে হাতে পেরেছেন। হ্যাঁ, সো আপনার অবশ্যই অনুভূতিটা অনেক অনেক। সারিয়াল। সো ভাইয়া, যেটা জানতে চাচ্ছি যে কি কি অবস্টেকলস আপনার ফেস করতে হয়েছে এই জার্নিটাতে? যেমন অনেকেরই থাকে, যেমন এজেন্সিদের সাথে কাজ করাটা আজকাল কিন্তু অনেক ট্রাস্টওয়ার্দি হ্যাঁ, ব্যাপার থাকে, যে তারা আসলেই ট্রাস্টওয়ার্দি হয় কিনা, বা হচ্ছে মানে অত ট্রাস্টেড এজেন্সিগুলো কিন্তু খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। খুবই সো ডিফিকাল্ট। এই যে অবস্টেকল গুলো থাকে আমাদের, যে আদৌ এজেন্সিকে নিয়ে কাজ করবো কিনা বা কিভাবে প্রসেসিংটা করবো, এগুলো কিন্তু একটা ডিফিকাল্ট জার্নি। সো আপনার কি ধরনের অবস্টেকলস ফেস করতে হয়েছে সেটা একটু যদি বলতেন। আমি এই জার্নিতে ভালো অবস্টাকেলস ফেস করছি, কারণ আমি এর আগে একবার পিসের জন্য যখন অ্যাপ্লিকেশন করি, ট্রাই করি, হুম তখন একটা এজেন্সির সাথে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল না। সেখান হুম থেকে আমার দেখা গেছে সামনে আবার একটা এজেন্সির সাথে কাজ করব, শুরু করব, আমার সেই মন মানসিকতা একদম ভেঙে গেছিল। হুম। এরকম একটা মুহূর্তে আমার এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। ওই ফ্রেন্ড আমাকে যেভাবে বলছে যে কমিউনিটির ব্যাপারে, যে কিভাবে তারা কাজ করে, পুরো জার্নিতে কিভাবে সবকিছু তারা হ্যান্ডেল করে, আমি শুনছি, আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমি প্রুফ পাইছি যখন আমি কাজ শুরু করছি তাদের সাথে। প্রত্যেক স্টেপে স্টেপে আমি দেখছি যে হ্যাঁ, আমার ফ্রেন্ডের কথার সাথে আমাদের কাজে একদম মিল পাইছে, এবং ফার্দার দেখা গেছে আমি ফিউচারে যে আমিও কাউকে সাজেশন করি, আমি সেম কথাগুলো বলবো, এবং আমি বিশেষ করে তারাও যখন আসবে তারা ওই সেম প্রুফগুলো পাবে। রাইট। সো ভাইয়া, আপনি তো আইএলটিএস দিয়েছেন। হ্যাঁ, সো আইএলটিএসটা কিন্তু আমাদের জন্য, আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। মানে হ্যাঁ, অনেকে ভয় পায়, তারা মনে করে এটা অনেক ডিফিকাল্ট, আসলে কিন্তু অতটা ডিফিকাল্ট আমি মনে করি না। বাট আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু আইএলটিএস এর কথা শুনলেই খুব ঘাবড়ে যায়। নার্ভাস হয়ে। হ্যাঁ, নার্ভাস হয়ে যায়। সো আপনার সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন? আর আপনি মানে আমাদের যারা স্টুডেন্টরা আছে, যারা আইএলটিএস করতে চাচ্ছে ইন ফিউচার, তাদেরকে যদি কোনো টিপস বা কিছু বলতে চান। হ্যাঁ, আমি মনে করি বাইরের এই জার্নিটার জন্য আইএলটিএস স্কোরটা খুবই জরুরি। কারণ এটা এনশিওর না করে দেখা যাচ্ছে আমি একটা ভালো সাবজেক্ট চয়েস করতে পারতেছি না। আমি মনে করি বাইরের জার্নি শুরু করার আগে অবশ্যই একটা ভালো আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে একটা স্কোর তুলে তারপরেই জার্নিটা শুরু করা উচিত। নাহলে দেখা গেছে পরবর্তীতে যে সমস্যাগুলো আসবে ওগুলো ফেস করতে একটু টাফ হয়ে যাবে। আমি মনে করি জার্নিটা শুরু করার আগে নিজের আইএলটিএস এর প্রিপারেশনটা নেওয়া এবং এনশিওর করতে পারা যাবে কতটা স্কোর তুলতে পারবো, সেটার উপর বেসিস করে পরবর্তী জার্নিটা স্মুথ হবে। স্পেশাল কিছু কি ফলো করেছেন আইএলটিএস প্রিপারেশনের আগে, যে কিভাবে মানে প্রিপেয়ার করবেন নিজেকে, বা কিরকম একটা মানে হ্যাঁ, প্রিপেয়ার মোটিভেশনটা করার কিরকম জন্য আসছে? আমি দেখা গেছে অনেক ইউটিউবে ভিডিও দেখছি। দেখা গেছে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে অনেক ইংরেজিতে কনভারসেশন করতে হয়েছে। তারপর নিজে অনেক প্র্যাকটিস করছে, অনেকগুলো মক টেস্ট দিতে হয়েছে। প্র্যাকটিস করে এনশিওর করে দেন ফাইনাল পরীক্ষার দিকে গেছে। রাইট অনেকে কি করে প্র্যাকটিস ছাড়া, প্রিপারেশন ছাড়া পরীক্ষাটা দেওয়ার পর যখন স্কোরটা খারাপ আসে তখন কনফিডেন্সটা হারিয়ে ফেলে। রাইট। তো এই জন্য এক্স্যাক্টলি, সো প্র্যাকটিসটা খুব প্র্যাকটিসটা দরকার। আগে ভালোভাবে করে একদম চেষ্টা করতে হবে ফার্স্ট চান্সে যাতে স্কোরটা তুলে ফেলা যায়। তাহলে আমি মনে করি আর বেটার কোনো হবে। প্রবলেম হবে না। রাইট। সো আপনি প্রমিনেন্টের সম্পর্কে কার থেকে বা কিভাবে জেনেছেন? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ও এইখান থেকেই জার্নি শুরু করছে প্রমিনেন্ট। তো সে আমাকে সাজেস্ট করে প্রমিনেন্টের ব্যাপারে। তারপর ওর কথা শুনে আমি ওর সাথে আসছি, এসে কথাবার্তা বলছি। তারপর আচ্ছা, আমার এনালাইসিস করে আমি যা পাইছি যে এটা যেভাবে যেভাবে শুরু করতে হবে, এবং তার প্রমিনেন্ট যে আমাকে যেভাবে সাজেশন দিচ্ছে, আমি দেখছি দুইটা প্যারালালি অ্যালাইন। সো তখন আমার ট্রাস্ট আরো দেখা গেছে এই ব্যাপারে ডিপ হয়েছে। আমি এই জার্নিটা প্রমিনেন্টের সাথে শুরু করতে আমি আরো স্মুথলি শুরু করতে পারছি। আচ্ছা। সো ভাইয়া, প্রমিনেন্টের সাথে জার্নিটা যদি বলেন যে কিরকম ছিল, বা প্রমিনেন্টের সাথে
কোনো প্রবলেম ফেস করতে হয়েছিল কিনা, বা কিভাবে তারা মানে কতটুকু হেল্পফুল ছিল আপনার এই জার্নিটাতে, প্রমিনেন্ট কিভাবে আপনাকে সাপোর্ট করেছে, এটা যদি আমাদের অডিয়েন্সকে একটু বলতেন। কমিউনিটি আসলে শুরু থেকেই দেখা গেছে শুধু তারা তো আমার সবগুলো কাজ প্রসেস করে দিচ্ছে, কিন্তু সেই সাথে দেখা গেছে আমি যখন কোনো প্রবলেমে পড়ছি, অনেক সময় আমি সিলি কোশ্চেন করছি আমার কনফিউশন দূর করার জন্য, যে আমি বুঝতে পারতেছি না, তো কোনো হেজিটেশন ছাড়া আমি সব কোশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে পাইছি। দেখা গেছে আমার আন্ডারস্ট্যান্ডিং মানে এই প্রসেসে আন্ডারস্ট্যান্ডিং গুলো খুব সুন্দরভাবে আমি হ্যান্ডেল করতে পারছি। তো দেখা গেছে শুরু থেকে শেষ পর্যন্ত যত রকম সমস্যা বা যে কোশ্চেন, আমি প্রবলেম থেকে ফুল সাপোর্ট পাইছি। সবকিছু শুরু থেকে বুঝে বুঝে আমি করতে পারছি। তো যা দেখা গেছে পুরো প্রসেসেই আমি নিজেও জানতে পারছি অনেক কিছু, প্লাস তারাও সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিছে, আর ফাইনালি আমি একটা রেজাল্ট হাতে পেয়ে পেয়েছেন। যাবো। আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। সো প্রমিনেন্টকে যদি রেট করতে হয় 1 to 10 এর মধ্যে কত রেট করবেন? আমি তো এই মুহূর্তে 10 on 10 দিতে চাইতেছি, কারণ আমার এই আজকেই যে সাকসেস আমি পাইছি এটা আসলে বলার মতো না। হ্যাঁ, এই জন্য আপনি 10 on 10 দিতে চাচ্ছেন। আমি 10 on 10 দিতে চাচ্ছি। আচ্ছা। আর প্রমিনেন্টকে যদি মানে প্রমিনেন্টের উদ্দেশ্যে যদি কোনো কমেন্টস থাকে বা কোনো অ্যাডভাইস থাকে যে কোনটা বেটার করলে বা কি করলে ভালো হয়, কোনো কি মন্তব্য আছে? আমার দিক থেকে আমি ওইভাবে দেখি না, কারণ তারা কমিউনিটি টিম অনেক অভিজ্ঞ এই ব্যাপারে। দেখা যাচ্ছে কিভাবে কোন প্রবলেম কিভাবে হ্যান্ডেল করতে হবে তারা অনেক ভালো জানে। তো আমি দেখছি যে তারা রাইট জায়গায় রাইট কাজটা সবসময় করছে। তো আমি মনে করি ইমপ্রুভ তারাই ভালো বলতে পারবেন, আপনারা ভালো বলতে পারবেন কোথায়। কিন্তু আমার দিক থেকে আমি দেখছি সব সুন্দরভাবেই করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লাস্টলি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা আমাদের এখন কারেন্ট স্টুডেন্ট আছে, যারা আপনার মতো বাইরে যে পড়াশোনা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি বলবো যে কোনো সময় নষ্ট না করে এবং শুরু থেকেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি করতে হবে, কোনটা কোনটা আগে করতে হবে, কোনটা করলে দেখা গেছে একটা সেশন মিস হয়ে যাবে না, বা অনেক সময় একটা ভুলের জন্য একটা সেশন মিস হয়ে যায়, একটা বছর পুরো চলে যায়। তো এই কারণে শুরু থেকেই নলেজ বাড়াতে হবে যে কোন জায়গায় আমার কোনটা প্রিপারেশনটা আগে নিতে হবে, কোন সিলেকশনটা আগে রাখতে হবে। এগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে কাজ করা যায়, তাহলে সঠিক সময়ে সঠিক একটা রেজাল্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো আমি মনে করবো যে সময় নষ্ট না করে এখন থেকেই মানে শুরু করলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার টাইমের জন্য। আপনি কষ্ট করে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার সাকসেস স্টোরিটা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সো অডিয়েন্স, আপনাদেরকেও বলতে চাচ্ছি যে অবশ্যই ভাইয়ার স্টোরিটা আপনাদেরকে মোটিভেট করবে এবং ইন্সপায়ার করবে। আপনারা যারা বাইরে যেতে চাচ্ছেন পড়াশোনার জন্য, তারা অবশ্যই আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন, তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের ইনস্টাগ্রাম পেজও আছে, সেখানে ফলো করবেন। এবং আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, সেখানে আমাদের পেজগুলোতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের অফিসের অ্যাড্রেসটিও দেওয়া আছে। সো আপনারা মেসেজ করে অথবা কল করে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে নিতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।